আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হে সম্মানিত মা ও বোনেরা, যদি আপনারা এই 5টি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন, তবে মহান আল্লাহ আপনাদেরকে সৌভাগ্যবান নারীদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তার ওলিদের মর্যাদা দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে রাবেয়া বসরির মতো মহান ওলিদের কাতারে উঠাবেন ইনশাআল্লাহ। আপনাদের নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো জান্নাতি নারীদের তালিকায় লেখা থাকবে। আপনি বাবার বাড়িতেই থাকুন বা স্বামীর ঘরেই থাকুন, যেই ঘরেই থাকুন না কেন, যদি এই 5টি স্বপ্নের যে কোনো একটি দেখা হয়, তবে সেই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। তাদের ঘরে অর্থ সম্পদের প্রসার ঘটবে। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, বরং আল্লাহ তাআলা সূরা আন-নিসার 94 নম্বর আয়াতে এর ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলেন, নেককার ও ধার্মিক নারীরা যখন এই স্বপ্নগুলোর কোনো একটি দেখে, তখন তিনি তাদেরকে পবিত্র ও শান্তিপূর্ণ জীবন দান করেন। তাদের জবান হয় নূরের আলোয় ভরপুর। আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু পুরুষরাই আল্লাহর ওলি হতে পারে, কিন্তু আসলে তা নয়। আল্লাহর ওলি নারীরাও হতে পারে। হে সম্মানিত মা ও বোনেরা, যদি তোমরা নেককার জীবন লাভ করো, তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ পাবে। এমনকি যদি তোমাদের কেউ পানিতে ফু দেন আর সেই পানি কোনো অসুস্থ ব্যক্তি পান করে, তবে আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি শিফা লাভ করবে। আল্লাহু আকবার। যদি এই 5টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন তুমি দেখতে পাও, তবে তোমার নসিব উন্মুক্ত হবে, তুমি জান্নাতি নারীদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হলো সাময়িক ভোগের স্থান, আর দুনিয়ার সেরা সম্পদ হলো একজন সৎ ও নেককার স্ত্রী। আল্লাহু আকবার। দুনিয়ার ভেতরে রয়েছে পাহাড় পর্বত, মাটির নিচে সোনা রূপার খনি, মুক্তার খনি, হীরার খনি, কিন্তু এগুলোর চাইতেও অমূল্য হলো একজন সৎ ও নেককার মহিলা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে ঘোষণা করেছেন, যে নারী সত্যিকার অর্থে নেককার, তার বিশেষ কিছু নিদর্শন থাকে। যদি কোনো নারী এই 5টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন দেখে, তবে বুঝতে হবে তিনি আল্লাহ ভীরু ও পরহেজগার নারী। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার নাম নেককারদের কাতারে লেখা থাকবে। আল্লাহু আকবার। আপনি নিজেই যাচাই করে নিন, এই 5টি স্বপ্নের মধ্যে কোনোটি কি আপনার জীবনে এসেছে? কারণ স্বপ্ন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, মনে রাখবেন, নেককার বান্দারা যখন ভালো স্বপ্ন দেখে, তখন সেটি আল্লাহর পক্ষ থেকেই হয়। তবে এ ধরনের স্বপ্ন সবাইকে বলা উচিত নয়। যদি কোনো শুভ স্বপ্ন দেখেন, সঙ্গে সঙ্গে আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, প্রয়োজনে আপনার মসজিদের ইমাম সাহেবকে লিখিত আকারে জানাবেন, অথবা আপনার বাবা, ভাই কিংবা শ্বশুরকে জানাতে পারেন। তারা আপনাকে ব্যাখ্যা করে দেবেন এর ফলাফল কি হতে পারে। এখন 5টি স্বপ্ন একে আলোচনা করার আগে একটি কথা মনে রাখুন, এগুলো কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি কুরআন থেকে পাঠ করেন, তবে তার বিনিময়ে আল্লাহ 10টি নেকি দান করেন। তবে হিসাব করে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয়। আর আপনার আমলনামায় যেমন যোগ হবে, তেমনি আপনার কারণে যদি অন্য কোনো মুসলিম এই বার্তা শোনে, তার নামেও নেকি লিপিবদ্ধ হবে। তাই ইসলামী বিষয়গুলো প্রচার করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন, এতে অন্যরা উৎসাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দিন। এখন আসুন আমরা প্রথম স্বপ্ন থেকে শুরু করি। প্রথম স্বপ্নটি হলো স্বপ্নে আসমান থেকে আলো নামতে দেখা। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ। যে ব্যক্তি এরকম স্বপ্ন দেখে, তার জন্য হেদায়েত
হেদায়েতের দরজা খুলে যায়। আল্লাহ তাকে এমন এক পথে পরিচালিত করেন যে পথে চললে জান্নাত পাওয়া যায় এবং দুনিয়ার জীবনেও প্রশান্তি আসে। অতএব আসমান থেকে আলো দেখা মানে আল্লাহ আপনাকে নূরের পথে আহ্বান করছেন। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিচ্ছেন। দ্বিতীয় স্বপ্ন, স্বপ্নে বিশুদ্ধ পানি পান করা, হোক তা জমজম কূপের পানি, হাউজে কাউসারের পানি অথবা অন্য কোনো স্বচ্ছ পরিষ্কার পানি, সবই সুসংবাদের প্রতীক। এর মানে হলো আল্লাহ আপনাকে হালাল রিজিক দান করছেন। এই হালাল রিজিক আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও বারাকাত বয়ে আনবে। আপনার ঘরে কল্যাণ ও শান্তি নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাউজে কাউসারের পানি পান করার পর আর কখনো পিপাসা লাগবে না। তাই স্বপ্নে এ ধরনের পানি পান করা মানে হলো আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন এবং কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করবেন। আল্লাহু আকবার। তৃতীয় স্বপ্ন, স্বপ্নে যদি আপনি সবুজ বাগান, সবুজ ক্ষেত, সবুজ গাছপালা দেখেন তবে এটি জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, জান্নাতবাসীদের জন্য বাগান থাকবে যেখানে তারা ফল খাবে এবং শান্তিতে বসবাস করবে। অতএব সবুজ বাগান দেখা মানে আল্লাহ আপনাকে জানাচ্ছেন যে তিনি আপনাকে জান্নাতের যোগ্যদের একজন হিসেবে গড়ে তুলছেন। চতুর্থ স্বপ্ন, স্বপ্নে কাউকে সাদা পোশাক পরা দেখা। এর মানে হলো আল্লাহ তাআলা আপনার অন্তরের পাপগুলো ক্ষমা করে আপনাকে পবিত্র করছেন। তিনি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও নেক বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করবেন এবং আপনাকে তার জান্নাতি ওলিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেবেন। পঞ্চম স্বপ্ন, স্বপ্নে মিষ্টি খাবার খাওয়া, হোক তা মধু, খেজুর, কালো জিরা কিংবা অন্য কোনো মিষ্টি খাবার। এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কারণ জান্নাতের খাবারের মধ্যে খেজুর ও মধু রয়েছে। অতএব মিষ্টি খাবার খাওয়ার স্বপ্ন মানে দুনিয়ায় কল্যাণ ও আখিরাতে জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আপনার জীবনে সমৃদ্ধি, সফলতা ও রহমত দান করবেন এবং আল্লাহ আপনাকে তার ওলিদের মর্যাদা দান করবেন। গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা যা প্রত্যেক মানুষের জানা আবশ্যক। এই ধরনের ভালো স্বপ্নগুলো কাউকে সহজেই বলবেন না। শুধু কোনো নেককার ও বিজ্ঞ আলেমকে জানানো উত্তম, বরঞ্চ এটাই উচিত। ভালো ভালো স্বপ্ন পাওয়ার কিছু উপায় রয়েছে। ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসাজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে পড়ুন। আর কিছু না পারলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুন্দর সুন্দর ভালো স্বপ্ন দেখাবেন এবং দুনিয়া ও পরকালে সুসংবাদ দান করবেন। ঘুমানোর আগে 3 বার ছোট্ট দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে পারেন। আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বারাকা দিয়ে পরিপূর্ণ করুন। যাদের ঋণ রয়েছে আল্লাহ তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন। যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য চাকরির ব্যবস্থা করুন। যাদের অভাব আছে তাদের জন্য রিজিক খুলে দিন। যে ব্যক্তি দোয়া চেয়েছেন তার সমস্ত আশা পূর্ণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে, আমাদের সংসারে, আমাদের পরিবারে সোনার মক্কা মদিনার বরকত নাজিল করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দাদের অজানা ব্যথা, কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলো কবুল করুন। যে কেউ আমিন বলে আল্লাহ তা কবুল করুন এবং তাদের দোয়ায় বরকত দান করুন। যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সোনার মক্কা ও মদিনা সফরে তৌফিক দান করুন। আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।